নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বিএ ফুড কিচেনে। আজকে বানাবো পেঁয়াজ কলির একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। আমি তার জন্য নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কলি। পেঁয়াজ কলিগুলোকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। কেটে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার একটা কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কলিগুলো। এবারে গ্যাসের ফ্লেমটা এখানে হাই করে তারপর দিয়ে দিচ্ছি এখানে অল্প করে জল দিয়ে পেঁয়াজ কলিগুলোকে আমি একটু ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। পেঁয়াজ কলিগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। পেঁয়াজ কলি থেকে একেবারে জলটা শুকিয়ে গেলে এবারে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। পেঁয়াজ কলির মধ্যে কিন্তু কোনো রকম জল নেই, জলটা পুরো শুকিয়ে গেছে। এবারে আমি এগুলোকে উঠিয়ে নেব। আর পেঁয়াজ কলিটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আবারও কড়া ধুয়ে বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সরষের তেল। এবারে আমি কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি আর হাফ চামচ জিরে নিয়েছি। একসাথে আমি এগুলোকে ভেজে নেব। লঙ্কাগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবারে উঠিয়ে নিচ্ছি একটা বাটিতে। এবারে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে পেঁয়াজটাও আমি উঠিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি এখানে কুচিয়ে রাখা আলু। এখানে আমি একেবারে পাতলা পাতলা করে একটা আলু কেটে নিয়েছিলাম। সামান্য লবণ দিয়ে আলুগুলোকে আমি সিদ্ধ করে নেব। এখানে কোনো রকম জল দেব না, ঢাকা দিয়ে দিয়ে আলুগুলোকে আমি সিদ্ধ করে নেব। আর আলুগুলোকে উল্টে পাল্টে ভেজেও নেব। ঢাকা দিয়ে দিয়ে আলুগুলোকে আমি কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি। আলুগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। একটা একটা করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলো যত ভালো করে ভাজা হবে আলুগুলো খেতে কিন্তু ততটাই টেস্ট হবে। এবারে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, 4 ভাগ করে নিয়েছি। একসাথে আমি আলুগুলোর সাথেই টমেটোটাকেও একটু হালকা করে নরম করে নেব। তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। আলুগুলোকে এবার উঠিয়ে নিয়ে কিছুক্ষণ টমেটোটাকেও আমি আরও কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে উল্টে পাল্টে নরম করে নেব। টমেটোটাকেও ভালো করে ভেজে নিয়েছি। টমেটোটা অনেকটাই একেবারে গলে গেছে। টমেটোটা ভালো করে গলে গেছে। এবারে টমেটোটাকে উঠিয়ে রেখে দেব। ওই কড়ার মধ্যে আমি আবারও সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি সরষের তেল। এবারে দিয়ে দিচ্ছি এখানে সিদ্ধ করে রাখা পেঁয়াজ কলিগুলো। পেঁয়াজ কলিগুলোকে ভালো করে ভেজে নেব উল্টে পাল্টে। তো গ্যাসের ফ্লেমটা এখানে একটু মিডিয়াম করে আমি উল্টে পাল্টে পেঁয়াজ কলিগুলোকে ভেজে নিয়েছি। পেঁয়াজ কলিগুলো উঠিয়ে নেব। সব কিছু আমার ভেজে রেডি করা হয়ে গেছে। এবারে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। এবারে আমি প্রথমে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা শুকনো লঙ্কাগুলো। এবারে সব কিছুকে হাতের সাথে ভালো করে মেখে নেব। আপনারা চাইলে এখানে শিলবাটায়ও বাটতে পারেন। আলুগুলো প্রথমে আমি হাতে করে মেখে নিয়ে তারপর আমি লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। সাথে টমেটোটাও মেখে নিচ্ছি। সব কিছুকে ভালো করে মেখে নিতে হবে। এবারে সব কিছুকে ভালো করে মেখে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা পেঁয়াজ কলি। পেঁয়াজ কলিগুলোও আমি হাতের সাহায্যেই ভালো করে মেখে নিচ্ছি। আপনারা চাইলে পেঁয়াজ কলিটাকে মিক্সিতে ঘুরিয়েও নিতে পারেন। আমার মনে হয় এরকমই ভালো লাগবে, তো আমি এই জন্যে এভাবেই রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার সব কিছু মাখানো হয়ে রেডি হয়ে গেছে। আজকে ভর্তা রেসিপি যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট করে দেবেন। শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।